ঠিক হলো আগামীকাল সকালে আমার ছোট চাচার সাথে আমার মায়ের বিয়ে হবে। বিকেলে বিয়ের বাজার করে উঠানে রাখা হয়। বিয়ের বাজার সবাই উৎসাহ নিয়ে দেখে, মা কেবল ছলছল চোখে সবকিছু তাকিয়ে দেখেন। আমার বাবা 8 মাস হয় পৃথিবী থেকে চলে গেছে। মায়ের আর আমার আশ্রয় দেওয়ার জন্য মায়ের বিয়ে ঠিক করা হয় ছোট চাচার সঙ্গে। ছোট চাচা মানুষটা তেমন ভালো না, গভীর রাতে বাড়িতে ফিরেন। একবার বিয়ে হয়েছিল, চাচিকে খুব পেটাতেন। একবার চাচির বাইরা এসে তাকে নিয়ে যায়। এরপর বিয়ের চেষ্টা করলেও ছোট চাচাকে কেউ মেয়ে দিতে চায় না। ছোট চাচার সাথে মায়ের বিয়ে দাদি ঠিক করেন। আমার মা কিছুই বলতে পারেনি, তার ভাইয়েরাও এই বিয়েতে রাজি। মা তাদের বাড়িতে চলে যাবে, এই দুশ্চিন্তা থেকে রক্ষা পাবে তারা, তাদের জন্য সুবিধা হলো। তবে আমার মায়ের কথা কেউ ভাবেনি। বাড়ি ভর্তি মানুষ, আমার ফুফুরাও এসেছে। 2টো ছাগলও কিনা হয়ে গেছে। গ্রামের মহিলারা মাকে নিয়ে অস্থির ইঙ্গিত দিয়ে কথা বলতেছে। মা এক কোনায় চুপচাপ বসে আছে। মধ্যরাতে বাড়ি নীরব হয়ে ওঠে। মা আমাকে ঘুম থেকে টেনে তুলে ফিসফিস করে বলে, চলো আমরা চলে যাব, কোনো কথা বলবা না। আমার পরনে একটা হাফ প্যান্ট ছিল। আমাদের ঘরের সাথেই দরজা ছিল। দরজা খুলে বাগানের ভিতর এসে যায়। বাড়ির সামনের দিকে বের হওয়া যাবে না, উঠানে কিছু পুরুষ মানুষ বসে আছে। এরপর আমরা একটা নদীর ধারে এসে যাই। সেখানে একজন জেলেকে দেখতে পাই। তাকে অনেক আকুতি মিনতি করে মা এবং আমি নদী পার হয়ে যাই। এরপর আমি আর আমার মা শহরে চলে আসি। মা স্কুলে কাজ করেন, স্যারদের জন্য খাবার নিয়ে আসেন। মা এক সময় স্কুলের স্যারদেরকে বলে আমাকে ওখানে ভর্তি করিয়ে দেয়। স্কুলের সব স্যাররাই আমাকে অনেক আদর করতেন। তারা কাজ দিলে আমিও করে দিতাম। সেই স্কুল থেকে আমি মেট্রিক পাশ করি। সব স্যারদের সহযোগিতায় আমার পড়াশোনা চলে। আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমাকে নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে যায়। পুরো বুটে আমিই প্রথম হই। সেদিন মায়ের কান্না কে দেখে, মা কাঁদতেই থাকে। এরপরে বড় স্যার মাকে থামান। স্কুলের স্যারদের সহযোগিতায় কলেজে ভর্তি হই। আমি যে কলেজে পড়তাম তারা কেউ আমার কাছ থেকে টাকা নেয়নি, কলেজের ফান্ড থেকে আমার টাকা দিয়েছে। কলেজেও আমার রেজাল্ট ভালো হয়। আমি চেয়েছিলাম আর পড়াশোনা করব না, মায়ের কষ্ট আর দেখতে ইচ্ছা করে না, কোনো একটা কাজ শুরু করে দিব। কিন্তু মা চায় আমি আরও পড়াশোনা করি, আমাকে বড় অফিসার বানাবেন। আমার মা অফিসার বলতে পারতেন না, বলতেন অফিসার হবি। মায়ের এই শব্দ ভুল হলেও মায়ের অনুভূতিটা ভুল ছিল না। এরপর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। মায়ের সাথে যোগাযোগ হতো কেবল চিঠিতে। আর যখন শহর থেকে মায়ের কাছে যেতাম তখন বাংলাদেশ ব্যাংকের চাকরির খবর মায়ের কাছে দেওয়ার আগে মা জেনে যায়। পত্রিকায় আমার ছবি ছাপা হয়। স্কুল কলেজের স্যাররাই মায়ের কাছে চাকরির খবর বলে দেয়। এই যে আমি আজ যা হয়েছি সব আমার মায়ের কারণেই। এই এলাকায় এখন আমাকে এক নামে ব্যাংকার নামে সবাই চিনে। আমি এখন মাকে নিয়ে খুব সুখে আছি। ব্যাংকের একজন অফিসারের সঙ্গে আমার বিয়ে হয়। ওনার নিজের মা নেই, আমার মাকে উনি নিজের মাই মনে করে। সত্যি সেদিন রাতে যদি আমার মা পালানোর সিদ্ধান্ত না নিত, আজকে আমি এই অবস্থানে যেতাম না। আমি জানি শুধুমাত্র আমার কথা চিন্তা করে আমার মা সেদিন রাতে পালিয়েছিল। দোয়া করবেন আমি যাতে আমার মায়ের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। যাই হোক, এটা একটা আফুর জীবন থেকে নেওয়া। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।